একটু বাংলা ফ্যামিলি কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর থাকবেন না কেন। আমরা গত এক সপ্তাহ ধরে মার্কেটের মধ্যে যে আপ ডাউন এবং ক্র্যাশ দেখেছি, আমাদের মন অবভিয়াসলি ভালো ছিল না। ওকে, বাট আমরা গতকালকে আবার মার্কেট রিকভারি করেছে এবং $1,00,000 বিটকয়েন দেখে আমরা একটা স্বস্তির শ্বাস নিতেছি এবং আমাদের যে পোর্টফোলিওতে অল কয়েন রয়েছে সেটিও কিন্তু ভালো একটা মুভমেন্ট নিয়েছে এবং সেটিও কিন্তু ভালো একটা পরিমাণে পাম্প করেছে। তো এর জন্য আজকে আমাদের মনটা ভালো থাকার কথা এবং আমরা এখানে কী কারণে মার্কেট পাম্প করলো এই বিষয়টা আজকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং আমি যে এখানে ভিডিও বানিয়েছিলাম আজ থেকে 5 দিন আগে মার্কেট আপডেট দিয়েছিলাম, সেখানে আপনাদের বিস্তারিত বলেছিলাম যে ক্র্যাশ দেখিয়ে আপনাকে এক্সিট করে দিতে বাধ্য করবে। যারা এই ভিডিওটি দেখেছেন তাহলে এই আলটিমেটলি সমস্ত ম্যাটারগুলো মার্কেটের যে বিষয়গুলো নিয়ে চলতেছে এগুলো বুঝে ফেলেছেন এবং এই ক্র্যাশ মার্কেটে আপনারা পর্যাপ্ত পরিমাণে বাইং করেছেন। ওকে, তো এখানে বিষয়গুলো বুঝতে হবে। অযথা প্যানিক করে এখান থেকে সেল করে আপনারা বেরিয়ে গেলে আপনাদের কিন্তু লস হবে। দেখুন, বিটকয়েন আমরা $89,000 থেকে আবার কিন্তু আমরা $1,00,000 মধ্যে চলে গিয়েছি। ওকে, তো এখানে কি চলতেছে, এখানে এই বিষয়গুলো আজকে আমরা ভিডিওটির মাধ্যমে বুঝতে চেষ্টা করব যে এখানে কি কারণে মার্কেট পাম্প হলো। তার পাশাপাশি আমরা এখানে ইউএসের কি বড় গেম চলতেছে বা এখানে কি বিষয়ে চার্ট কি বলতেছে মার্কেটের মধ্যে। আমরা অল কয়েনে রয়েছি, অল কয়েনের সিজন কখন আসছে এবং অল কয়েন কখন পাম্প করবে, এই বিষয়গুলো আজকে তুলে ধরবো। কিছু গুরুত্বপূর্ণ বিটকয়েনের চার্ট আমার কাছে রয়েছে যেটা আমি বোঝানোর চেষ্টা করবো যে মার্কেটের মধ্যে কি হতে চলেছে এবং অনেক ফান্ডামেন্টালি বিষয় নিয়ে আমি আজকের ভিডিওতে ডিসকাস করার চেষ্টা করব। ওকে, তো কমপ্লিটলি ভিডিওটি দেখে যাবেন। ভিডিও দেখতে দেখতে অবশ্যই একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই বাজিয়ে রাখবেন। এখানে ক্রিপ্টোকারেন্সি রিলেটেড প্রতিদিন আমি ভিডিও মেক করে থাকি। তো আসুন বিস্তারিত আমরা ভিডিওটি স্টার্ট করি। দেখুন, এখানে যারা অলরেডি পুরানো লোক আপনারা বুঝতেছেন বা এখানে এই যে মার্কেট যে এখন বুলরান চলতেছে আর এই যে বুলরানের মধ্যে ফান্ডামেন্টালি আমেরিকার খবরাখবর রয়েছে, প্লাস মার্কেটে আমরা ইটিএফের মতো বড় বড় কোম্পানি এখানে বাইং করতে দেখতেছি। তো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে কেনই বা ইটিএফ কন্টিনিউ এখানে বিটকয়েন বাই করে যাচ্ছে এবং ইউএসএ ডোনাল্ড ট্রাম্পকে দেখে এখানে বড় বড় কোম্পানিগুলো মার্কেটের মধ্যে কেন বড় বড় ওয়েলসরা ইনভলভ হইতেছে, এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। কিন্তু যারা নতুন আপনারাও এই জিনিসগুলো না বুঝলে কিন্তু এখানে আপনারা পয়সা বানাতে পারবেন না। এটা কিন্তু একটা ছেলেখেলা নয় বা এখানে আপনি ইনভেস্টমেন্ট করতে এসেছেন, পয়সা ইনভেস্টমেন্ট করে এখানে ইনভেস্টমেন্ট করে আপনি এখানে কামাতে হবে। আপনারা জানেন একজনে যদি লাভ করে তো আপনি লস করবেন এবং আপনি লাভ করলে আরেকজনের লস করবে। এটাই ক্রিপ্টোকারেন্সি মার্কেট। তো এখানে বুঝতে হবে আপনি এখানে অন্ধকারে শুধু ডিল মারলে হবে না, এখানে বিভিন্ন বিষয় রয়েছে, বিভিন্ন চার্ট রয়েছে, ফান্ডামেন্টালি খবরাখবর রয়েছে, এই জিনিসগুলো বুঝতে হবে। কিন্তু যারা আমার পুরানো দর্শক আপনারা, আমি জানি এই বিষয়গুলো আপনারা বুঝতেছেন, কিন্তু যারা নতুন আপনাদের এই জিনিসগুলো বুঝতে হবে। দেখুন, আমরা বিটকয়েনের চার্ট অ্যানালাইজ করব, তার আগে আমরা মার্কেট এখানে রিকভারি করার পেছনে যে কারণটা রয়েছে সেটা আমরা ডিসকাস করব। তার আগে আমি অবশ্যই করব মন ভালো ভিডিওটি দেখে দেখে একটি লাইক করে দিবেন। দেখুন, লাইক করতে কোনো টাকা লাগে না এবং চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ক্রিপ্টোকারেন্সি বিষয়ে যদি ইনভেস্টমেন্ট করে রেখেছেন সুখে দুঃখে সবসময় আমাকে পাবেন। টেলিগ্রামে আসুন, ডাইরেক্টলি আমার সঙ্গে কথা বলুন, কোনো ধরনের কোনো প্রবলেম নাই। মার্কেট এখন পাম্প করার দুইটা রিজন রয়েছে বন্ধুরা। মার্কেট পাম্প করলো, আমরা এখানে গত এক সপ্তাহ ধরে মার্কেটের মধ্যে ইটিএফ বহুত সেল করতে দেখেছি, বাট এখানে সিপিআই ডাটা গতকালকে বেরিয়ে এসেছে 7:30টার সময় এবং সিপিআই ডাটা এক্সপেক্টেড ছিল যে 2.9 আসবে এবং 2.9 সিপিআই ডাটা এসেছে এবং গত মাসে সিপিআই ডাটা ছিল 2.7। এখন অনেকের কনফিউজ যে সিপিআই ডাটা তো গত মাসও ছিল 2.7, বাট এই মাসও 2.9 কেন বেশি আসলো, তবু মার্কেট কেন এখানে পাম্প করলো। তো দেখুন, এখানে এক্সপেক্টেড ছিল কিন্তু 2.9, তার জন্য এক্সপেক্ট থেকে যদি বেশি আসতো, যদি এখানে 3% যদি চলে আসতো তাহলে মার্কেটে আমরা কিন্তু একটু ডাউনফল দেখতে পারতাম। কিন্তু তারা এক্সপেক্টেড করেছে যে 2.9 আসবে, তো এটা একটা বুলিশ সিগন্যাল মনে করতে আপনি পারেন। বাকি গত মাসও 2.7 এসেছিল, তার থেকে বেড়ে এসেছে, কিন্তু এক্সপেক্টেড ছিল, তার জন্য আমরা মার্কেটে কিন্তু একটা বুলিশনেস দেখেছি। এবং যেহেতু মার্কেটের মধ্যে পজিটিভ রয়েছে, মার্কেট মহলটা পজিটিভ রয়েছে, 20 জানুয়ারির দিকে সবাই তাকিয়ে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের দিকে এবং ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হবেন এই দিকে, তার জন্য আমরা মার্কেটের মধ্যে পজিটিভ। তো মার্কেট এখানে এক্সপেক্টেড যেটা ছিল 2.9 এর উপরে ভিত্তি করেই এখানে মার্কেট কিন্তু আলটিমেটলি $94,000 থেকে আমরা $1,00,000 বিটকয়েনকে দেখেছি। এখন আবার ডাউনফল আসছে, এটা আমরা মার্কেট আপডেট দিব। তার পাশাপাশি আপনারা জানেন এর জন্য আমরা মার্কেটের মধ্যে একটা পাম্প দেখে নিলাম। পাশাপাশি আপনারা দেখুন, গত কিছুদিন ধরে আমরা কন্টিনিউ এখানে দেখতে পেলাম যে ইটিএফ এখানে প্রচুর পরিমাণে সেল হয়েছে, কিন্তু এখানে দেখুন আমরা তেমন একটা গুরুত্বপূর্ণ খবর ছিল না। আমরা খবর দেখেছি যে পাওয়েল এখানে বিটকয়েন নিয়ে ব্যাড স্টেটমেন্ট দিতেছেন, তারপরে দাবানলের আগুন ইউএসের মধ্যে লেগেছে, ভাইরাস এসে গিয়েছে, কিন্তু আমরা এখানে মার্কেট দেখুন ডাউন দেখেছি, বাট এখান থেকে রাতারাতি মার্কেটটাকে উপরে নিয়ে চলে যাওয়া হলো। তো এখানে আপনাদের বুঝতে হবে এখানে যে বড় বড় ইনভেস্টাররা এখানে কিন্তু আমাদের সাথে গেম খেলে। আমি আগের ভিডিওগুলোতে আপনাদের বলেছি যে আমরা বেয়ার মার্কেটে প্রচুর পরিমাণে বাইং করে
রেখেছি, আমরা এখানে পপকর্ন খাবো আর চুপচাপ ঘুমিয়ে থাকবো। কারণ কি, আমাদের কাছে প্রচুর সময় রয়েছে, 2025-এ আমরা বুল রান দেখবো এবং এর জন্য আমাদের কিন্তু তৈরি থাকতে হবে। এখানে যে বেলসরা গেম খেলতেছে সেই জিনিসটা আপনাদের কিন্তু বুঝতে হবে। দেখুন এখানে মার্কেটে নেগেটিভ ক্রিয়েট করে মার্কেটে $89,000 এখানে অনেক মানুষ কিন্তু এখানে বাই করেছে, বড় বড় ইনস্টিটিউট তারা এখানে বিটকয়েন বাই করেছে। এখানে আমরা এক সপ্তাহ যত বিটকয়েন ETF ব্ল্যাকরক তারা সেল করে নাই, তার চাইতে আমরা গতকালকে দেখেছি যে 7,800 বিটকয়েন তারা এক দিনেই কিন্তু কিনে ফেলেছে। তাদের এভারেজ রেঞ্জ যদি আপনারা দেখেন তাহলে $98,000-99,000 তারা এই যে বিটকয়েন বাই করতেছে। তো এটা একটা পজিটিভ মার্কেটের মধ্যে দেখা গিয়েছে যে তারা কন্টিনিউ বিটকয়েন বাই করতেছে। আর আপনি বুঝুন এই মুহূর্তে যে ব্ল্যাকরক ফিডেলিটি তারা যে $1,00,000 যে বিটকয়েন বাই করতেছে, কেন করতেছে? আপনারা জানেন এখানে বেরিয়ে আসছে নিউজ যে ডোনাল্ড ট্রাম্প 20 তারিখ, আর মাত্র কয়েকদিন বাকি, আজকে হলো 16 তারিখ, আর বেশি দিন বাকি নাই। ডোনাল্ড ট্রাম্পে এখানে বিভিন্ন ইন্ট দিতেছেন যে ডোনাল্ড ট্রাম্প বলতেছেন যে USA যে বড় বড় কোম্পানি রয়েছে তা উনি এখানে কোম্পানিকে সহজ করে দিবে এবং এখানে কোম্পানিগুলো যাতে ডাইরেক্টলি বিটকয়েন ক্রিপ্টো মার্কেটের মধ্যে ইনভলভ হতে পারে এবং কোনো প্রকার নিয়ম কানুন রাখবে না বা রুল অ্যান্ড রেগুলেশন উঠিয়ে নেওয়ার চাইবে এবং এখানে যে কোম্পানিগুলো দেউলিয়া হয়ে যায় এগুলো থেকে রুখে দাঁড়াবে। তো এগুলো কোম্পানিগুলোকে মানে সহজ করে দিবে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে ইনভেস্টমেন্ট করার জন্য ডোনাল্ড ট্রাম্প। তো যেহেতু ডোনাল্ড ট্রাম্প বিটকয়েন প্রো আপনারা জানেন US-এর মধ্যে, আর উনি 20 তারিখ শপথ গ্রহণ করবেন এবং এখানে বড় বড় কোম্পানিগুলো কিন্তু সুবিধা পাবে এই ক্রিপ্টো মার্কেটের মধ্যে। তার জন্য দেখুন এখানে কন্টিনিউ বিটকয়েন ETF এর মাধ্যমে বড় বড় ওয়েলস বড় বড় কোম্পানিগুলো কিন্তু এখানে ডাইরেক্টলি এখানে ইনভলভ হইতেছে এবং তারা কন্টিনিউ চোখ বন্ধ করে এখানে কিন্তু বিটকয়েন কন্টিনিউ তারা বাই করে যাইতেছে। তো তার জন্য এখানে আপনি এই জিনিসগুলোকে বুঝতে হবে। দেখুন আমরা এখানে গ্যারি গেন্সলার SEC চেয়ারপারসন উনি কি বলেছেন? গ্যারি গেন্সলার বলেছেন যে বিটকয়েন বিশ্বব্যাপী চাহিদা স্বীকার করেছে, 7 বিলিয়ন মানুষ এটি বাণিজ্য করতে চায়। আমাদের কাছে বিটকয়েনে আছে যেমনটি আমাদের কাছে 10,000 বছর ধরে শোনা ছিল, একটি সম্মত বিটকয়েনের স্থায়ী মান। তো এখানে গ্যারি গেন্সলারও পজিটিভ একটা কথা বলেছে বিটকয়েন নিয়ে যে বিটকয়েনের চাহিদা মানুষের কাছে অনেক বেশি রয়েছে। তো এই জন্য আমরা মার্কেটের মধ্যে একটা ভালো বুলিশ আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি দেখুন আপনারা ডোনাল্ড ট্রাম্পকে দেখে এখানে বড় বড় কোম্পানি দেখুন এখানে ইনভেস্টমেন্ট করতেছে। পাশাপাশি এই নিউজটা আপনারা যদি দেখেন তাহলে ক্রিপ্টো মাত্র 12 বছরে 3 মিলিয়ন মানে 30 কোটি টাকা হয়েছে ভাই 12 বছরে। ব্যবহারকারীরা পৌঁছেছে যা ইন্টারনেটের চেয়ে 20 গুণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ব্ল্যাকরক সমীক্ষা ক্রিপ্টোয়ের বিস্ফোরক বৃদ্ধি প্রকাশ করেছে। তো দেখুন মাত্র 12 বছরে বিটকয়েন ক্রিপ্টো মার্কেটের মধ্যে 300 মিলিয়ন টাকা মানে 30 কোটি টাকা এখানে মার্কেটের মধ্যে ব্ল্যাকরক ফিডেলিটি তারা কিন্তু এখানে কন্টিনিউ বাই করেছে। পাশাপাশি বড় বড় অর্থ বিটকয়েনের মধ্যে চলে যায়। ইতালি বৃহত্তর ব্যাংক হস্তেনা সানওয়ালো বিটকয়েনে 1 মিলিয়ন বিনিয়োগ করেছে, প্রতিষ্ঠানিক গ্রাহক এখানে রিপোর্ট বলেছে। ইতালি বড় বড় কোম্পানি বড় বড় ব্যাংক, ঠিক আছে, বড় বড় ব্যাংক এখানে দেখুন ইনভলভ হয়েছে, 1 মিলিয়ন টাকা এখানে ইনভেস্টমেন্ট করেছে। তো এখানে কি এখানে বিটকয়েনের ভবিষ্যৎ দেখতেছে ডোনাল্ড ট্রাম্প। যদি এখানে বড় বড় কোম্পানিকে যদি সহজ করে দেয় তাহলে বড় বড় কোম্পানি এখানে এসে ক্রিপ্টো অ্যান্ড রুল অ্যান্ড রেগুলেশন নিয়ে সহজ করে দিলে এখানে কোম্পানি ইনভেস্টমেন্ট করলে এখানে মার্কেটের মধ্যে বিটকয়েন আরও পাম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সবাই তাকিয়ে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের দিকে। ডোনাল্ড ট্রাম্প এখানে আসবে 20 তারিখ। তারপরে এখানে একটা নিউজ দেখতে পারেন, ইতালির বৃহত্তম ব্যাংক তাদের কিছু বড় ক্লায়েন্টদের কিনতে আগ্রহী হলে তাদের প্রস্তুত হওয়া দরকার বলে মনে করছিল, বিটকয়েন ব্লুমবার্গ রিপোর্ট করেছে। তো দেখুন ইতালির বড় বড় ব্যাংক, সবার প্রথমে এই খবরটা শুনুন। এই খবরটা যদি পড়েন, মালয়েশিয়া কম বড় তো দেশ নয়, বিশাল বড় দেশ। মালয়েশিয়া প্রধানমন্ত্রী বলেছেন আমাদের কেন্দ্রীয় ব্যাংক এবং কোষাগারে বিটকয়েন এবং ক্রিপ্টো অধ্যয়ন করা উচিত। ভাই মালয়েশিয়ার প্রেসিডেন্ট উনি কি বলতেছেন? আমেরিকা জানেন আপনারা বিটকয়েনে তাদের রিজার্ভের মধ্যে 1 বিলিয়ন তারা বাই করে রাখতে চাইতেছে, তারা বাই করবে বলে আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়েছেন বিটকয়েন প্রো। এবং 20 তারিখ যদি আসার পরে বা 2025-এর মধ্যে যদি ধীরে ধীরে ডোনাল্ড ট্রাম্প বলেন যে আমরা বিটকয়েনে এজে আমেরিকার রিজার্ভের মধ্যে রাখবো, হ্যাঁ যে কথাগুলো চলতেছে যদি ডোনাল্ড ট্রাম্প সেটি ঘোষণা দেন এবং এই রাস্তায় আমেরিকা চলতেছে। পাশাপাশি দেখুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী উনিও এই অধ্যয়ন করতেছেন এবং এগুলো কথা বলতেছেন যে আমরা ব্যাংকের মাধ্যমে যে বড় বড় ব্যাংকের মাধ্যমে আমরা বিটকয়েন রাখতে চাই এবং আমাদের কোষাগার মানে কি আমাদের রিজার্ভের মধ্যে বিটকয়েন এবং ক্রিপ্টোকারেন্সি রাখার প্রয়োজন এবং আমরা এখানে অধ্যয়ন করতে পিছিয়ে তো নয় আমরা মানে অন্যান্য দেশের চাইতে। তো দেখুন একজন প্রধানমন্ত্রী বা মালয়েশিয়ার উনি এই কথাটা বলতেছেন। যদি আমেরিকা কত পার্সেন্ট আপনারা জানেন, আমেরিকা সারা দেশের মধ্যে টাকার ভান্ডার বলতে পারেন। আমেরিকা যদি একটা রোল নিয়ে আসে তাহলে অন্যান্য দেশ সেটিকে ডেফিনেটলি ফলো করার চেষ্টা করবে। আমেরিকা যদি বিটকয়েনকে রিজার্ভে রাখে
তাহলে বড় বড় দেশ, আরব দেশ সেটিকে রিজার্ভ রাখতে বাধ্য হবে। কারণ কি, বিটকয়েনের চাহিদা সেই মতো বৃদ্ধি পাইতেছে। আমেরিকা এই রাস্তায় চলতেছে, প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প সেটি যদি ঘোষণা দেয় যে আমরা রিজার্ভে বিটকয়েন রাখবো, তো এই বিষয়গুলো সারা দেশের মধ্যে চলতেছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কোথায় বলতেছেন যে আমরা এগুলো অধ্যয়ন করতে হবে, আমাদের এগুলো বুঝতে হবে, আমরাও এখানে আমরা রিজার্ভের মধ্যে রাখার জন্য আমরা তৈরি হতে চাই এবং আমরা এগুলোকে বুঝতে হবে এবং আমরা এগুলো করতে যাইতেছি। তো এই যে আগে 2017, 2018 তখন ছোটো ছোটো কোম্পানি এই বিটকয়েনের মধ্যে ইনভলভ হয়েছিল। আজকে কি, আজকে বড় বড় কোম্পানি ব্ল্যাকরক, ফিডেলিটির মতো সারা দেশকে তারা কিন্তু খাবার করে থাকে, এত টাকার মালিকানা তাদের মধ্যে, তারা এখানে ইনভলভ হয়েছে বিটকয়েন ক্রিপ্টো মার্কেটের মধ্যে। ডোনাল্ড ট্রাম্প রয়েছেন, পাশাপাশি এখানে বড় বড় দেশ এখন বিটকয়েনকে অ্যাডপ্ট করতে চাইতেছে, রিজার্ভের মধ্যে রাখতে চাইতেছে, যে সোনার মতো রিজার্ভের মতো রাখতে চাইতেছে, বুঝতে পারতেছেন? তো এই জিনিসগুলো বুঝতে হবে, কত পপুলার হয়েছে বিটকয়েন, এগুলো এখনও অনেক মানুষ জানে না। বাট এখানে ইতালির বৃহত্তর ব্যাংক তাদের কিছু বড় ক্লায়েন্টদের কিনতে আগ্রহী হলে তাদের প্রস্তুত হওয়ার দরকার বলে মনে করছে। বড় বড় ব্যাংক, ইতালির ব্যাংক, বড় বড় যে ব্যাংক রয়েছে তারা ব্যাংক বলতেছে যে আমাদের ক্লায়েন্টদের যদি বড় একজন ক্লায়েন্ট আইয়া যদি বলে যে আমি বিটকয়েন লাগে, আমার বিটকয়েন দেন, তো আমরা কোথায় থেকে দিব? তার জন্য আমাদের প্রস্তুত হয়ে থাকতে হবে, এই বিটকয়েনের জন্য, বিটকয়েনের মধ্যে আমরা ইনভলভ হতে হবে। তো এই যে ব্যাংকগুলো তারা যে পজিটিভ কথা বলতেছে বিটকয়েন নিয়ে, তো এগুলোকে আপনাকে বুঝতে হবে, ঠিক আছে? পাশাপাশি আমি কিছু গুরুত্বপূর্ণ চার্ট অ্যানালাইজ করবো আপনাদের সামনে, যে বিটকয়েনে আগামী দিনের ভবিষ্যৎ কী রয়েছে, এবং আমরা বিটকয়েনের মধ্যে এই যে কোম্পানিগুলো এখন কন্টিনিউ যে বিটকয়েন বাই করতেছে তারা কী কারণে করতেছে, বিটকয়েনের মধ্যে কি পসিবিলিটি আছে এখানে মার্কেট পাম্প করার, এই বিষয়টা বুঝতে হবে। দেখুন, আমরা যদি বিটকয়েনের চার্ট অ্যানালাইজ করি বন্ধুরা, তাহলে এই চার্টটা আপনারা দেখুন, এই চার্ট হিসাবে আমরা কিন্তু MACD এখানে ক্রস ওভার করেছি, এটা আগেও আমি শেয়ার করেছি, আর যখন এই MACD ক্রস ওভার করেছে তখন আমরা মার্কেটের মধ্যে পাম্প দেখেছি। দেখুন, আমরা এই ট্রায়াঙ্গেল লাইন হিসাবে এখান থেকে ব্রেকআউট করে আমরা একটা র্যালি ধরেছিলাম 2000 এর আগে, তারপরে এখানে আমরা রিকভারি এখান থেকে ব্রেকআউট করেছে, তারপরে এই জায়গাতে আমরা দেখুন ক্রসওভার করার পরে MACD এখান থেকে আমরা কন্টিনিউ পাম্প দেখেছি। বর্তমানে এই স্থানের মধ্যে রয়েছে 25-এর মধ্যে, আমরা এখন একটা ব্রেকআউটের মধ্যে রয়েছি, যেটা $1,00,000 আমাদের সামনে টার্গেট, $1,02,000 টার্গেট রয়েছে, যেটা আমি চার্টের মধ্যে বলবো। বাট এই চার্টগুলো আপনারা স্ক্রিনশট মেরে আপনার মোবাইল ফোনের মধ্যে রাখুন, যাতে এখানে বুঝতে পারেন। এই যে দেখুন MACD এখান থেকে ব্রেকআউট হয়েছে, আমরা কিন্তু নেক্সট 1,30,000 দিকে কিন্তু মুভমেন্ট হওয়ার জন্য তৈরি হইতেছি ধীরে ধীরে, ঠিক আছে? পাশাপাশি এই চার্ট দেখুন, মার্কেট এই চার্টটা এই যে দেখতে পারবেন, এই চার্ট হিসাবে আমরা এখনও কিন্তু এই স্থানের মধ্যে শর্ট কনসোলেশন জোনের মধ্যে আছি, আমরা যেটা $1,00,000 থেকে $90,000 এই স্থানের মধ্যে কিন্তু বড় বড় বেলসরা কিন্তু কন্টিনিউ অ্যাকুমুলেশন করতেছে। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে, না বুঝলে কিন্তু হবে না। এই যে বিটকয়েনের কোনো সময় মার্কেট কিন্তু সোজা বাসের মতো সোজা কিন্তু কন্টিনিউ পাম্প করবে না, এখানে একটা কনসোলেশন জোন চলতেছে, এখানে অ্যাকুমুলেশন জোন চলতেছে। এই যে বিটকয়েন, ব্ল্যাকরক, ফিডেলিটি তারা যে কন্টিনিউ বাই করতেছে, বাট এখান থেকে একটা মুভমেন্ট তৈরি করার জন্য তারা কিন্তু কন্টিনিউ বাই করতেছে। আপনি যখন মার্কেট পাম্প হয়ে যায়, আপনি বলেন যে আমি কোন কয়েন কিনবো, ও কয়েন কিনবো না, যখন মার্কেট ডিপে দেখতেছেন তখনই বাই করুন। দেখুন, এখানে বোঝা যায় যে এখানে কনসোলিডেশন জোন চলতেছে, এখানে অ্যাকুমুলেশন জোন চলতেছে, এখান থেকে ডেফিনেটলি মার্কেট উপরে যাবে, আমরা সবাই বুঝি, বাট আমরা সঠিক সময়ে এই ইউজ আমরা করি না। দেখুন, আমরা এখানে এই জায়গাতে রয়েছি, আমরা এখান থেকে $1,30,000 দিকে কিন্তু মুভমেন্ট হওয়ার জন্য তৈরি হয়েছি। এগুলো স্ক্রিনশট মেরে দেখুন আমরা বিটকয়েন কারেকশন ফ্র্যাক্টাল হিসাবে যদি দেখি, তাহলে এখানে 23-24-এ আমরা এই যে এখানে ডেথ ক্রসের পরে এই চার্টটা দেখুন, ডেথ ক্রসের পরে আমরা এরপরে গোল্ডেন ক্রস দেখেছি, আর গোল্ডেন ক্রস থেকে আমরা কন্টিনিউ বিটকয়েনকে পাম্প করতে দেখেছি। আমরা যদি 2024-25-এ যদি দেখি, তাহলে আমরা দেখুন প্রথমে ডেথ ক্রস হয়েছে, আর এখন এখানে গোল্ডেন ক্রস হয়েছে, গোল্ডেন ক্রস থেকে আমরা কন্টিনিউ কিন্তু পাম্প করব, ঠিক আছে? তো এখানে ডেথ ক্রস কি, যখন ডেথ ক্রস হচ্ছে, গোল্ডেন ক্রস হচ্ছে 200 ডেজ মুভিং অ্যাভারেজ, 15 ডেজ মুভিং অ্যাভারেজকে ক্রস করে যখন উপরের দিকে যায় তখন হচ্ছে গিয়ে গোল্ডেন ক্রস। আর ডেথ ক্রস কি, ডেথ ক্রস হচ্ছে 15 ডেজ মুভিং অ্যাভারেজ যদি 200 ডেজ মুভিং অ্যাভারেজকে ক্রস করে নিচের দিকে আসে, তো সেটা হচ্ছে ডেথ ক্রস। তো গোল্ডেন ক্রস যখন হয় বিটকয়েনের ক্ষেত্রে উপরের দিকে যায়, ঠিক আছে? তো এই জিনিসটা বুঝতে হবে। এখন আমরা বর্তমানে আমরা গোল্ডেন ক্রসে রয়েছি, আর এখান থেকে কন্টিনিউ বিটকয়েনের মধ্যে একটা র্যালি আমরা 1,30,000-এর মধ্যে যেতে দেখব। দেখুন, আমরা যদি এই চার্টটা মন দিয়ে দেখুন রিটেলার ইনভেস্টার এখন বর্তমানে জিরোর মধ্যে চলে এসেছে। এই বিটকয়েন, এটা যদি USDT ডিমান্ড যদি দেখেন, এই চার্টটা যদি আপনারা দেখেন, তাহলে আমরা 2000 এই যে এই স্থানের মধ্যে যদি দেখি, 2021-এ আমরা একবার দেখেছি যে রিটেলার ইনভেস্টারের গতিটা মানে এখানে 0%-এর মধ্যে এসেছিল, তারপরে আমরা এখান থেকে কন্টিনিউ কিন্তু বিটকয়েনের পাম্প দেখেছি। আমরা সেম যদি এই মুহূর্তে দেখি, তাহলে এই যে দেখতে পারবেন রিটেলার ইনভেস্টারের এই যে গতিটা এখানে 0-এর মধ্যে এসেছে, আমরা এখান থেকে পাম্প দেখব। দেখুন, যতবার এই লাইনের মধ্যে বিটকয়েন এসেছে, মানে এই রিটেলার ইনভেস্টারের লাইনটা এসেছে, এখান থেকে কন্টিনিউ এই যে দেখতে পারবেন পাম্প আমরা দেখেছি, এখানে এসেছে, এখান থেকে আমরা কন্টিনিউ পাম্প দেখেছি, বড় একটা পাম্প। যখন এর আগেও এসেছে, এখান থেকে কন্টিনিউ আমরা পাম্প দেখেছি। আমরা এই জায়গা থেকে কন্টিনিউ একটা আমরা পাম্প দেবো, যেটা 1,30,000-এর মধ্যে যাওয়ার পসিবিলিটি রয়েছে। পাশাপাশি সবাই হাল্লা করতেছেন যে অল কয়েন, বাই অল কয়েন ক্যাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন হিসাবে যদি দেখেন, তাহলে আমরা এই যে
আমরা এই জায়গাতে পড়তেছি আর এখান থেকে কিন্তু কন্টিনিউ পাম্প করবে, যেটা আমরা $2.1 ট্রিলিয়ন বিটকয়েন ক্রিপ্টো মার্কেটের মধ্যে দেখব, যেটা শুধু অল কয়েনের চার্ট, এটা আমি বলতেছি। এবং ক্যাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন হিসাবে আমরা এখান থেকে কিন্তু মুভমেন্ট নেওয়া স্টার্ট করব। কিভাবে করব এই জিনিসটা আমি আপনাদের দেখাচ্ছি। আমরা বিটকয়েনের চার্টের মধ্যে যাই। আজকে যে চার্টটা আমার কাছে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যে বলতেছেন যে বিটকয়েন এখানে কন্টিনিউ পাম্প করে, বাট আমাদের অল কয়েন কেন পাম্প করতেছে না, তার জন্য আমাদের বিটকয়েন ডমিনেন্সটা কিন্তু চেক করতে হবে, ঠিক আছে। বিটকয়েন ডমিনেন্সের মধ্যে বিশাল একটা পাম্প আমি দেখতে যাইতেছি। এই যে দেখেন, আমি যদি আপনাদের দেখাই তাহলে বিটকয়েন ডমিনেন্সের এই যে 200 ডেজ রেডটা আমি কভার করব। এটা 200 ডেজ মুভিং অ্যাভারেজ আমি নিলাম। দেখুন, আমরা যদি নেই তাহলে এই 200 ডেজ মুভিং অ্যাভারেজ, আমি এই লাইনটাকে একটু সরিয়ে দিব। দেখুন, আপনারা যদি এখানে খেয়াল করেন বন্ধুরা, তাহলে 200 ডেজ মুভিং অ্যাভারেজটা কিন্তু উপরে দিকে যাইতেছে এবং 15 ডেজ মুভিং অ্যাভারেজ, এটা হচ্ছে এই যে দেখুন 15 ডেজ মুভিং অ্যাভারেজ, মানে নীল লাইনটা রেড লাইনটাকে কভার করে নিচের দিকে যাইতেছে। এটা হচ্ছে একটা ডেথ ক্রস। ওকে, তো দেখুন, আমরা যদি বিটকয়েনের ক্ষেত্রে যদি ডেথ ক্রস হয়, তাহলে আমরা মার্কেটের মধ্যে কিন্তু বিয়ারিশ দেখি। এবং গোল্ডেন ক্রস যখন বিটকয়েনের মধ্যে হয়, মানে কি, মানে এখানে 15 ডেজ মুভিং অ্যাভারেজ যদি 200 ডেজ, এই রেটটা হচ্ছে 200 ডেজ মুভিং অ্যাভারেজ আর নীলটা হচ্ছে 15 ডেজ মুভিং অ্যাভারেজ। যদি 200 ডেজ মুভিং অ্যাভারেজ 15 ডেজটাকে ক্রস করে উপরে দিকে যায়, তো এটা হচ্ছে ডেথ ক্রস। এবং 200 ডেজ মুভিং অ্যাভারেজ যদি 15 ডেজ মুভিং অ্যাভারেজটাকে নিচে দিকে ক্রস করে আসে, তাহলে এটা হচ্ছে গোল্ডেন ক্রস। বাট বন্ধুরা, আমরা যদি বিটকয়েনের ক্ষেত্রে দেখি, তাহলে এই ক্রসটা আপনারা দেখবেন বিটকয়েন ডমিনেন্সের মধ্যে আমরা কিন্তু এই চার্টের মধ্যে কিন্তু আমরা অল কয়েনের মধ্যে কিন্তু বিশাল একটা পজিটিভে রয়েছে। আমরা বিটকয়েন ডমিনেন্স এমন একটা চার্ট যদি নিচের দিকে আসে, তাহলে আমরা অল কয়েনের মধ্যে কিন্তু বিশাল একটা পাম্প দেখি। ওকে, কিন্তু বিটকয়েনের মধ্যে যদি আমরা নিচের দিকে আসে, তাহলে আমরা কিন্তু বিয়ারিশ দেখি। কিন্তু আমরা এখানে একটা গোল্ডেন ক্রস দেখতেছি। গোল্ডেন ক্রসের মানে কি, এটা আমরা দেখতেছি বিটকয়েন ডমিনেন্সের মধ্যে। বিটকয়েন ডমিনেন্সের মধ্যে গোল্ডেন ক্রস না ডেথ ক্রস যদি হয়, তাহলে আমরা কিন্তু অল কয়েনের জন্য বুলিশ তৈরি হব। হিস্ট্রি দেখুন, এখানে যতবার বিটকয়েন ডমিনেন্স, এই যে দেখতে পারবেন নীল লাইনটা রেড লাইনটাকে যখনই কভার করে নিচে আসছে, তখনই কিন্তু আমরা এই যে দেখতে পারবেন আমরা এখানে একটা গোল্ডেন ক্রস হয়েছে। আমরা অলমোস্ট এখানে অনেক নিচে এসেছি বিটকয়েন ডমিনেন্সের ক্ষেত্রে। তো বিটকয়েন ডমিনেন্স যত নিচে আসবে, আমরা অল কয়েনের মধ্যে কিন্তু বিশাল পাম্প দেখব। অনেকে এখানে বলবেন যে আমরা কোন সময় সেল করে যাব। দেখুন বন্ধুরা, বিটকয়েন ডমিনেন্স পর্যাপ্ত পাম্প করেছে, 58-এর কাছাকাছি বর্তমানে রয়েছে। আমাদের এবারে বুল রানের বিটকয়েন ডমিনেন্স যদি 42-এর কাছাকাছি আসে, তাহলে মনে করবেন যে এবারের অল সিজনের কমপ্লিট এসেছে এবং এবারে অল সিজন শেষ হয়ে যাবে। তো ম্যাক্সিমাম আমি ধরে রেখেছি 42% বিটকয়েন ডমিনেন্স যখন আসবে, আমরা অল কয়েন থেকে সম্পূর্ণরূপে এক্সিট নিয়ে নিব। ওকে, তো এখানেও বিটকয়েন ডমিনেন্সের মধ্যে বন্ধুরা দেখুন, এখানে ডেথ ক্রস হচ্ছে। আর ডেথ ক্রসের মানে হচ্ছে কি, ডেথ ক্রসের মানেই হচ্ছে কিন্তু বিশাল একটা অল কয়েনের মধ্যে পাম্প। কিন্তু সেটা যদি বিটকয়েনের ক্ষেত্রে তো ডেথ ক্রস, তাহলে কিন্তু আমরা এখানে বিটকয়েনের মধ্যে একটা ক্র্যাশ দেখলাম না। কিন্তু অপোজিট, বিটকয়েনের অপোজিট হচ্ছে বিটকয়েন ডমিনেন্স। বিটকয়েন ডমিনেন্স নিচের দিকে আসা মানে আমরা এখানে অল কয়েনের মধ্যে বিশাল পাম্প। তো এই জিনিসটা বুঝতে হবে। তো দেখুন, আমরা মার্কেটের মধ্যে পর্যাপ্ত পরিমাণে কিন্তু বুলিশ রয়েছে অল কয়েনের মধ্যে। তার জন্য আমাদের কিন্তু এখানে টিকে থাকতে হবে এবং আমরা এখানে বসে থাকতে হবে। বিটকয়েনের সোজাসুজি যদি আমি আপডেট দিই, তাহলে দেখুন পর্যাপ্ত পরিমাণে পাম্প হওয়ার পর বিটকয়েন এই রেঞ্জের মধ্যে কিন্তু চলাফেরা করতেছে। এখানে দেখতে হবে 20 তারিখ ডোনাল্ড ট্রাম্প গদিতে বসার পর বিটকয়েন ক্রিপ্টো মার্কেট নিয়ে কি পজিটিভ দেন। আমরা $1,02,000, এই যে $1,02,000 বিটকয়েন ফিবোনাচি রেজিস্ট্রেশন রয়েছে, এটা আমাদের জন্য একটা রেজিস্ট্যান্স দাঁড়িয়ে রয়েছে। কিন্তু যদি $1,02,000টাকে ভেঙে, তাহলে আমরা কিন্তু $1,10,000 এবং $1,30,000 দিকে কিন্তু মুভমেন্ট নিব। তবে এটা 20 তারিখের পরে বা 20 তারিখে ডোনাল্ড ট্রাম্প গদিতে বসার পরে এটা আমরা দেখতে পেতে পারি। বাকি আমরা যদি বলি, তাহলে এই যে $90,000 এবং এখানে $85,000 বিটকয়েনের আমরা এই জায়গাতে আমরা বিটকয়েনের সাপোর্ট হিসাবে ধরে রাখতে পারি। বাকি বিটকয়েনের মধ্যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে পজিটিভ Q1-এ আমরা এখনও কিন্তু বুলিশ রয়েছি, যতক্ষণে বিটকয়েন $90,000 মধ্যে রয়েছে। বাকি প্রতিটি ভিডিও দেখুন, প্রতিটি ভিডিওর মধ্যে আমি কিন্তু পজিটিভ বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। এই ভিডিওগুলো আপনারা যদি না দেখেন, তাহলে মার্কেটের বিষয় আপনারা বুঝবেন না। তার জন্য এই ভিডিওগুলো আপনাদের দেখতে হবে। না দেখলে আপনারা বুঝবেন না, অযথা প্যানিক করবেন। ওকে, তো এই ভিডিওগুলো দেখে আসুন মার্কেটের মধ্যে কী চলতেছে এবং আমি যে কথাগুলো আপনাদের সাথে ডিসকাস করে যাচ্ছি, এগুলো কি আসলে বলতেছি সেই রকম হচ্ছে কিনা, এই জিনিসগুলো আপনাকে কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিওটি। ভালো লাগলে লাইক করে যাবেন, চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন। থ্যাংক ইউ।